ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমিও হ্যাপি। আজকে মেন যে ব্যাডও আছে এখানে, যেমন কি আমাদের দেখতে পাচ্ছ একটা দিদি একটা দাদা ছিল, যেমন ওরা ছিল নেপালি এক, কিন্তু মেন যে নেপালি এখান থেকে এক স্টোরি শুরু হয়। স্টোরিটা হলো এরকম একটা কাহিনী ছিল কি ওদের মধ্যে, ওরা সব জায়গায় সব কিছু ঘুরতো, মজা করতো, সব কিছু করতো। এমন দিন কারণ না কারো একদিন না আসে, কেন কি যে চাইতে চায় না তার সঙ্গে ওরকমই একটা কিছু হয়। সেমনই একটাই যে ছিল এক নেপালি দিদিও এক নেপালি, দাদারা দিদিরা একটা ভালো লাভ স্টোরি মতো একটা দিন কাটাচ্ছিল এক সময় ছিল। আস্তে আস্তে কি হলো, দাদার হয়ে গেল ক্যান্সার। এক আপাতত ক্যান্সার হলে দেখো যেমন কি মাথার মধ্যে একটা যেমন থাকে জিনিসটাকে আস্তে সবকিছু জিনিসটাকে আস্তে আস্তে বড় করে দেয় ওরকমই। বাট গাইস আর মিশে না, যেমন কি আমি এখনই আছি এখনই না থাকতে পারি, ওরমই একটা দাঁড়াটার সঙ্গে হয়েছে। কিন্তু বাট আমাদের একটা যেমন একটা ভালো, কিন্তু এরম মেয়ে পাওয়াটাই অনেকটাই বেটার, আর মানে পাওয়াটাই অসম্ভব এখনকার যুগে 2024। কেন কি সব মেয়েকে আমি যেন খারাপ বলবো না, কেন কি রেসপেক্ট ফর গার্লস, এই জন্য যে সব মেয়ে সব একই হয় না কেন। বাট দিস ফর যেমন শিলিগুড়ির মেয়ে বা অনেকে, বাট ভাবো না একটা অন্য জায়গার মেয়ে, যেমন এরকম একটা লাভ স্টোরি ছিল, দাদাদের ট্রু ছিল, মানে দিদি আর দাদাটা এরকম করে আস্তে আস্তে দিনগুলো আসতে থাকলো। তারপরে কি হলো, দাদাটা ক্যান্সার হয়ে গেল, মানে ক্যান্সারের থেকে এরকম একটা জিনিস আসলো আস্তে আস্তে। মানে দিদি আর দাদাটা বুঝতে পারে যে দিদিটা বুঝতে পারে দাদাটার সঙ্গে এরকম, কিন্তু ছিল সুন্দর সুন্দর ছিল দুজনে। বাট এরকম একটা কাহানি যে জিনিসটা আধুরা হয়ে গেল আস্তে আস্তে, সেইভাবেই চলতে থাকলো। আবার দিদি থামলো না ওই সময়, কেন কি সবারই একটা দিন আসে মরার, সেই দিনটা কোনোদিন বলে আসবে না। তেমনই ওই দাদার সঙ্গে এরকম একটা কিছু হয়েছে, তেমনই দিদিটাও একটু বেটার ছিল। যেমন কি অনেক মেয়েকে দেখো কারোর জন্য কেউ করতে চায় না এখনকার দিনে, সেমনই দিদিটা ছিল হাজব্যান্ডের জন্য অনেকটাই করছে, কিন্তু হাজব্যান্ডের হয়েছিল ক্যান্সার। এইভাবে আস্তে আস্তে জিনিসটাকে আস্তে আস্তে ছড়াই দিচ্ছে শরীরে, মানে ছড়াতে কি হলো, বাট মাথায় চলে আসলো জিনিসটা, মাথায় চলে আসছে পুরো ফুলাই দিল আস্তে আস্তে। কিন্তু দিদি দেন এখানে এখনো লাভ স্টোরিটা শেষ হয় নাই, যেমন যে লাভ স্টোরি, আর দিদিও এরকম করে থামে নাই। দিদিও একটা যে পরিশ্রমের ফলটা ওইটাকে চালু রাখছিল, কেন কি দিদির একটা ছিল হাজবেন্ড, যে ওটা একটা লাভ স্টোরি, যে অনেকেও লাভ স্টোরি করে এমন যে ভালোবাসা, তো সেটাই একটা দিন ছিল দিদি। সেই দিন থেকে দিদি একটা মেহনত চলতে থাকে দাদার উপরে আস্তে আস্তে। তারপরে একদিন এমন আলোকিত জিনিস এসে পড়ে, তারপরের থেকে আর দিদি মানে এমন দিনটা চলে আসে না, দিদির মাথার থেকে সবকিছু উড়ে যায়, দিদিও ভাবে এরকম করছে। তারপরে তো এরকমই একটা ছিল। আর মেন যে তোমরা অবভিয়াসলি গাইস যারা দেখছো, মেন ওই ভালোবাসা সবসময় ভালোবাসা, মন থেকে একটা যদি ভালোবাসা থাকে ওইটাই একটা ভালোবাসা। মানুষ সুন্দর কি অসুন্দর ওইটা দেখে কোনোদিন ভালোবাসা না, মন থেকে যেটা করবো। যেমন কি আমরা কিছু নিই মন থেকে নিলে ওইটাকে বলে একটা ভালোবাসা। দিয়ে আমি টাকা দিয়ে মন থেকে নিচ্ছি, কিন্তু ভালোবাসা একটা টাকা দিয়ে হয় না। যেমন কি ওই দিদিটারও একটা ছিল, আর দিদিটা থাকতো সেটা আমি জানি না কোথায়, কিন্তু আমি একটু আগে আইসেই দেখলাম কাজ থেকে, যেমন কি বাইরের থেকে আসলাম রাইড করে, তারপরে দেখলাম কি দিদি দাদার সঙ্গে এরকম হয়ে গেছে। দিদি এতটাই মেহনত চালু রাখছিল দাদার উপরে, যে কোনোদিন একটা এরকম মেয়ে মানে বয়ফ্রেন্ডের উপরে এরকম আমি কোনোদিন এরকম দেখতে পারি নাই। তো এরকমই একটা লাভ স্টোরি ছিল দিদিরও। তো ঠিক আছে, আর তোমরা একটু এরকমই কি ভালোবাসা করবা ভালোবাসা করবা, এরকম করো যাতে একটা ভালো মন্দের সবকিছু আসে। আর গাইস এটাই যে বলার ছিল, মেন ভালোবাসার তো একটা পূর্ণতা আছে, ওই পূর্ণতা পাওয়ার জন্যই মেন চেহারা দিয়ে কোনোদিন ভালোবাসা আসে না, ভালোবাসা আসলে এখান থেকে আসে। চলো তাহলে দেখো করে মেহনত করতে লাগবে। যেমন লাভ স্টোরিতে একটা ভালো লাভ স্টোরি ছিল, সেটা যতই ভালো থাকুক মানুষ, কিন্তু মন থেকে ভালো হওয়া একটা জোশ থাকে, ওরমই কিছু। আর চলো তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। চিলড্রেন বি সেফ, রাইট সেফ।